আসসালামু আলাইকুম। রাজনীতিতে একটা কথা আছে, আমেরিকা যার বন্ধু তার আলাদা কোনো শত্রুর প্রয়োজন নেই। কিন্তু একমাত্র ইসরায়েলের ক্ষেত্রে ব্যতিক্রম। হামাস ইসরায়েল যুদ্ধের পর থেকে কোটি কোটি ডলারের যুদ্ধ সরঞ্জাম ইসরায়েলকে সরবরাহ করে যাচ্ছে। আর ইসরায়েল যা ব্যবহার করতেছে নিরীহ ফিলিস্তিনিদের উপর। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দীর্ঘ 9 মাস হামাস ইসরায়েল যুদ্ধে 38,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। 85,000-এর মতো ইতিমধ্যে ফিলিস্তিনি আহত হয়েছে অথবা পঙ্গুত্ব বরণ করেছে। এভাবেই গাজায় ইসরায়েলি সেনারা একটা নারকীয় গণহত্যা চালিয়ে যাচ্ছে। আসলে বলার মতো কোনো ভাষা জানা নেই যে কিছু বলবো। ইসরায়েল যা করতেছে বর্তমান আধুনিক যুগে এসে যে গণহত্যা চালাচ্ছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অথচ মুসলিম বিশ্বেও প্রতিটি দেশ মুসলিম বিশ্বে নামকওয়াস্তে কিছু প্রতিবাদ করে তারা চোখ বন্ধ করে বসে আছে। আর বিশ্ব বিবেক তো কি বলবো, তারা তো দেখেও না দেখার ভান করতেছে। আর যারা পারতেছে তারা অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করতেছে আর নিরীহ মুসলমানদের হত্যা করার জন্য সাহায্য করতেছে। ইসরায়েলের পশ্চিমা মিত্র বিশেষ করে আমেরিকা, যুক্তরাজ্য, যুক্তরাজ্য এবং জার্মানি সহ পশ্চিমা অনেক দেশই ইসরায়েলকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। তারা প্রতিনিয়ত মিসাইল বোমা দিয়ে যাচ্ছে। আর এগুলো ব্যবহার করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনি গাজার নিরীহ মানুষের উপর। গাজার প্রতিটা ইঞ্চি যেন একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। গাজার মানুষ বর্তমানে চাচ্ছে তারা তাদের উপর যেন একটা পারমাণবিক বোমা ফেলে তাদেরকে একেবারে মেরে ফেলা হোক। তারা আসলে বাঁচতে চায় না। তাদের কাছে জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু ইসরায়েলকে থামানো কি আসলে পৃথিবীর পক্ষে অসম্ভব? আসলে সম্ভব, কিন্তু কারো সদিচ্ছা আছে বলে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আরব বিশ্ব যদি সবাই মিলে যদি প্রস্তুতি নিত, একটা পদক্ষেপ নিত, যুদ্ধের প্রয়োজন নেই, সবাই যদি ইসরায়েলকে বয়কট করত, আমেরিকাকে বয়কট করত, তাহলে এমনিতেই যুদ্ধ বন্ধ হয়ে যেত। এটা সম্ভব, এই যুদ্ধ থামানো, নিরীহ ফিলিস্তিনিদের বাঁচানো সম্ভব। কিন্তু আমরা কি আদৌ কি বিশ্বের মুসলমানরা চায় যে ফিলিস্তিনিরা বাঁচুক? হয়তো সাধারণ মানুষ চায়, সাধারণ মানুষ ঘৃণা করে ইসরায়েলকে, কিন্তু বাস্তবে তো কোনো কাজ হচ্ছে না এই ঘৃণায়। বাস্তবমুখী যদি কিছু পদক্ষেপ নেওয়া যেত ইসরায়েলের বিরুদ্ধে, বিশেষ করে বাংলাদেশে ইতিমধ্যে ইসরায়েলি বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে বয়কটের ডাক উঠেছে। এটা ভালো, তবে এটা বৃহত্তর পরিসরে পৃথিবীর সব দেশ, মুসলিম দেশ যদি, শুধু মুসলিম দেশ যদি এদেরকে বয়কট করতো, তাহলে এরা অন্ততপক্ষে নিরীহ ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ থামাতে পারত। বিভিন্ন পশ্চিমা মিডিয়া, পশ্চিমা দেশ মানবাধিকারের কথা বলে, মানবতার কথা বলে, কিন্তু তারা ইসরায়েলের পক্ষ নিয়ে টোটালি চোখ বন্ধ করে বসে আছে। প্রতিনিয়ত গাজায় নিরীহ ফিলিস্তিনি, বিশেষ করে নারী শিশুদের হত্যা করা হচ্ছে। কয়েকদিন আগে নিউজে দেখলাম 12 থেকে 13 হাজার শিশুর, তাদের কোনো পরিচয়ই নেই, তাদের মা বাবাই জানে না তারা কোথায় আছে। বেশিরভাগের মারা গেছে। এমনও পরিবার আছে যারা, অনেক পরিবার আছে যারা 20 জন, 30 জন, 65 জন পর্যন্ত তাদের স্বজন হারিয়েছেন গত 9 মাসের যুদ্ধে। আমি তো বলেছিলাম যে, প্রথমে বলছি যে গাজা যুদ্ধে এ পর্যন্ত 38,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। 38,000, এটা কি শুধু সংখ্যা? না, একটা 38,000 মানুষের জীবন। আসলে জীবনের কোনো মূল্যই নেই ইসরায়েলের কাছে। বিশেষ করে বর্তমান যুগের বর্তমান যুগের হিটলার বললেও ভুল হবে, তার চেয়েও জঘন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে শুধু মুসলমানদের রক্ত নিতে জানে। এই রক্ত পিপাসুর বিরুদ্ধে আসলে একটা প্রতিবাদ দরকার। প্রতিটা মানুষের উচিত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা। তা না হলে এরা মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশকে আক্রমণ করবে, প্রতিটা মুসলমানকে তারা মারবে।
আমার কাছে মনে হচ্ছে আসলে আমরা এমন এক অবাগা জাতি, অবাগা মুসলমান, যে আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না, কিছু বলতেও পারতেছি না। আমাদের দম যেন কোথাও, আমরা বয়ের মধ্যে আছি, আমরা কথা বলি না, আমরা অন্যায়ের প্রতিবাদ করি না। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, আমরা যদি বাংলাদেশিরা 1971 সালে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছে, সাহায্য করেছে। বিভিন্ন দেশ শুধু ধর্মের ভিত্তিতে নয়, ধর্মের বাইরেও অনেক দেশ আমাদেরকে সহযোগিতা করেছে। অথচ আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা কি প্রতিবাদ করতে পারি না? আমরা কি তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না? আমরা কেন মুখে তালা দিয়ে আছি? বর্তমান বিশ্ব বিবেক ফিলিস্তিনি যে শিশুদের মাথার খুলি উড়ে যাচ্ছে, শিশুদের পা উড়ে যাচ্ছে বোমার আঘাতে, রাইফেলের আঘাতে, এর জবাব কি আমাদের বর্তমানে যারা পৃথিবীতে আছি, কিয়ামতের দিন কি দিতে হবে না? আমাদের অবশ্যই দিতে হবে। আমাদেরকে মনে হচ্ছে যে আমরা নিজেরা অপরাধী হয়ে গেছি, যে আমরা কিছুই করতে পারতেছি না। অবশ্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠী যেমন হিজবুল্লাহ, হুতি সহ আরো অনেক গোষ্ঠী আছে যারা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে, কিন্তু এটা খুবই বিচ্ছিন্নভাবে, এটা সম্মিলিত কোনো আক্রমণ নয়, সম্মিলিত কোনো প্রতিবাদও নয়। পৃথিবীর বিভিন্ন মুসলমান দেশের বাইরে, পৃথিবীর বিভিন্ন অমুসলিম দেশে, যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হচ্ছে। এই আন্দোলন, আসলে আমরা চাই ফিলিস্তিন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হোক, আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ খুব খারাপ, ভয়াবহ একটা জিনিস। যুদ্ধ শুধু অশান্তি সৃষ্টি করতে জানে। যুদ্ধ কোনো মতেই শান্তির প্রতীক হতে পারে না। যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। যদি যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতো, 1948 সালে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত কন্টিনিউ যুদ্ধ চলতেছে, কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আসলে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। আমার কাছে মনে হচ্ছে আমেরিকা মুখে মুখে শান্তি প্রতিষ্ঠার কথা বললেও, বিভিন্ন দেশ ভ্রমণ করলেও, বিশেষ করে আরব দেশগুলো, আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন অ্যান্টনি ব্লিংকেন, তিনি বিভিন্ন আরব দেশ বিভিন্ন সময়ে ভ্রমণ করতেছেন যে কিভাবে যুদ্ধ বন্ধ করা যায়। আসলে তাদের উদ্দেশ্য যুদ্ধ বন্ধ করা নয়, কিভাবে ফিলিস্তিনিদের মেরে ফেলা যায়, সেটাই তাদের উদ্দেশ্য। যদি তা না হতো, তাহলে একদিকে তারা আলোচনার কথা বলে, অন্যদিকে প্রতিনিয়ত কোটি কোটি ডলারের অস্ত্র দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। ইসরায়েলের একা পক্ষে এতদিন ধরে এতগুলা বোমা ফেলা ফিলিস্তিনিদের উপর সম্ভব ছিল না। জাতিসংঘ বর্তমানে নামমাত্র একটা সংগঠন, এটা আসলে আমেরিকার কথায় চলে। যদি জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্দেশ্যে তৈরি হয়ে থাকতো, তাহলে অন্তত পক্ষে এই ফিলিস্তিনিদের সমস্যাটা সমাধান করত। তারা চায় না কোনো সমস্যার সমাধান হোক, তারা চায় যুদ্ধ লেগে থাকুক। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে থাকলে তাদেরই লাভ। তাদের সবচেয়ে বেশি লাভ হচ্ছে অস্ত্র ব্যবসা। পশ্চিমা যারা গোষ্ঠী রয়েছে, তাদের প্রধান উদ্দেশ্য হলো যুদ্ধ লাগালে তাদের অস্ত্র বিক্রি ভালো হয়। সেই উদ্দেশ্যকে তারা বাস্তবায়নের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা প্রতিনিয়ত যুদ্ধ লাগিয়ে রাখে। আর এই যুদ্ধের প্রধান বলি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা, বিশেষ করে ফিলিস্তিনি, মধ্যপ্রাচ্যের মুসলমানরা। আমার কথা হচ্ছে, এখন যদি অন্তত পক্ষে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিন ইসরায়েল একটা দ্বিরাষ্ট্র ভিত্তিক একটা সমাধান করা, যাতে করে ফিলিস্তিনিরা এবং ইসরায়েলিরা উভয় পক্ষ সুখে শান্তিতে বসবাস করতে পারে, তার একটা ব্যবস্থা করা। আপনারা জানেন যে গাজায় 20 লক্ষের মতো মানুষ বসবাস করে। প্রতিটা মানুষ তাদের বাসস্থান হারিয়েছে, প্রতিটা মানুষ আজ উদ্বাস্ত। পুরো গাজার 20 লাখ মানুষই বর্তমানে একটা উন্মুক্ত কারাগারের মধ্যে বসবাস করছে। তাদের চারিদিক থেকে ইসরায়েলিরা ঘিরে ফেলেছে, না ঢুকতে দিচ্ছে খাবার, না ঢুকতে দিচ্ছে বিভিন্ন ধরনের তেল বা অন্য কোনো জ্বালানি, সবকিছু বন্ধ করে রেখেছে। ক্ষুধা এবং দারিদ্রতায় বর্তমানে
প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনি মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এক্ষুনি এই যুদ্ধ থামানোর প্রয়োজন, তা না হলে গাজায় একটা ভয়াবহ মানবিক বিপর্যয় বর্তমানে চলতেছে, সামনে দিয়ে এই মানুষগুলা না খেয়ে মারা যাবে। যুদ্ধ বোমা ফেলতে হবে না, না খেয়েই মারা যাবে। নামমাত্র কিছু ত্রাণ মাঝে মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়, যেগুলো মোটেও পর্যাপ্ত নয়। প্রায় কয়েক মাস ধরে গাজাবাসী গাছ, লতাপাতা, গাছের বাকল এগুলো খেয়ে জীবন ধারণ করতেছে। বর্তমান বিশ্বে এসে এ ধরনের জীবনযাপন চিন্তা করা যায়। এই কৃত্রিম সংকট ইসরায়েলি তৈরি করেছে, তাদেরই সমাধান করতে হবে। আমি আর কথা বাড়াচ্ছি না। সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবেন। ধন্যবাদ সবাইকে।